একটা শিয়াল ভুল করে একটা পাখির ডিম গিলে ফেলেছিল। কয়েক মাস পর সে সত্যি একটা ছোট্ট বাচ্চার জন্ম দিল। ছোট্ট পাখিটা প্রথমবার মা বলতেই শিয়ালটা ভয়ে দৌড়ে পালিয়ে গেল, কিন্তু কিছুক্ষণ পর সে আবার ফিরে এলো আর ছোট্ট পাখিটার জন্য একটা কিট এনে খাওয়াতে লাগলো, একদম সত্যিকারের মায়ের মতো। কয়েকদিনের মধ্যেই শিয়ালটা পাখিটাকে নিজের সন্তানের মতো বড় করতে শুরু করলো। ওকে উড়তে শেখানোর জন্য সে নিজের হাত ডানার মতো ছড়িয়ে পাহাড় থেকে লাফ দিল। শিয়ালটাকে পড়ে যেতে দেখে ছোট্ট পাখিটা জোরে জোরে হাসতে লাগলো। প্রতিদিন শিয়ালটা তার খুব যত্ন নিত। সময় যেতে লাগলো আর ছোট্ট পাখিটাও ধীরে ধীরে বড় হতে লাগলো। শিয়ালের কাছ থেকে শিখে সে নিজেও শিকার করতে শিখে গেল। বৃষ্টির দিনে দুজন একসাথে গুহার ভেতর গা ঘেঁষে থাকতো। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু এক সকালে ঘুম থেকে উঠে শিয়াল দেখলো পাখিটা কোথাও নেই। অনেক খোঁজার পর সে জানতে পারলো পাখিটা নিজের বাসা বানাতে শুরু করেছে। সেদিনই শিয়াল তাকে নিয়ে মাছ চুরি করতে গিয়েছিল। ঠিক তখনই একটা ভাল্লুক তাদের দেখে ফেললো। শিয়াল দৌড়ে পালাতে লাগলো, কিন্তু ভাল্লুকের সামনে তার শক্তি খুবই কম ছিল। ঠিক তখনই ছোট্ট পাখিটা উড়ে এলো আর সে শিয়ালটাকে বাঁচিয়ে দিল। দুজন ভাল্লুক হঠাৎ থেমে গেল, কারণ সামনে আর কোনো রাস্তা ছিল না। তারা কাছে আসতেই পাখিটা শিয়ালকে ধরে পাহাড়ের ওপর দিয়ে উড়ে গেল, কিন্তু পাখিটা তখনও এতটা শক্তিশালী হয়নি আর শিয়ালটাও ছিল অনেক ভারী। ধীরে ধীরে তার শক্তি শেষ হয়ে যেতে লাগলো আর তারা নিচে পড়তে শুরু করলো। শিয়াল ওপরে তাকিয়ে বুঝতে পারলো সে পাখিটার জন্য বোঝা হয়ে যাচ্ছে, তাই সে নিজেই তার হাত ছেড়ে দিল আর নিচে পড়তে লাগলো। ঠিক তখনই হঠাৎ একটা বড় পাখির নখর নিচে পড়তে থাকা শিয়ালটাকে ধরে ফেললো। ছোট্ট পাখিটা অবাক হয়ে ওপরে তাকালো।